অবিশ্বাস্য সুন্দর একটি কবুতর হচ্ছে নিকোবর কবুতর। এদেরকে পৃথিবীর সবথেকে সুন্দর কবুতর হিসেবে ধরা হয়। অনেকের কাছে এরাই পৃথিবীর সবথেকে সুন্দর পাখি। তবে এরা পৃথিবীর সবথেকে দুর্লভ এবং দামি কবুতরগুলোর মধ্যেও অন্যতম। কিন্তু নির্মম ব্যাপার হচ্ছে এদের এই সৌন্দর্য এবং এদের পাকস্থলীতে থাকা এক ধরনের দামি পাথর এদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও এই কবুতরগুলো রহস্যময় ডোডো পাখির একমাত্র নিকটতম আত্মীয়। আমাদের আজকের ভিডিওটিতে জানাবো এদের বিস্ময়কর সৌন্দর্যের বর্ণনার পাশাপাশি রহস্যময় নানা ব্যাপার স্যাপার এবং সেই সাথে এদের বিলুপ্তির প্রধান কারণগুলো। তাই এসব তথ্য জানতে পুরো ভিডিওটি উপভোগ করতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রাণী জগৎ নিয়ে এরকম বিস্ময়কর সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাখিগুলোর মূল আবাস হচ্ছে আমাদের নিকটবর্তী বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপপুঞ্জে। তবে মায়ানমার, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কিছু দ্বীপেও এদেরকে দেখতে পাওয়া যায়। পাখিগুলোর মূল আকর্ষণ হচ্ছে এদের ঝলমলে পালক। নীল, সবুজ এবং তামাটে তিন রঙের ঝলমলে পালক এদেরকে এতটা আকর্ষণীয় করে তুলেছে। তবে এদের শরীরের সব থেকে উজ্জ্বল পালক হচ্ছে এদের লেজে থাকা ধবধবে সাদা পালকগুলো। এদের পালকগুলোর উজ্জ্বল রঙের একটু রহস্য আছে। সেটা হচ্ছে অন্য সব কবুতরের মতো এরা অন্য কোনো হিংস্র প্রাণী দ্বারা শিকার হয় না, যার কারণে ছদ্মবেশ ধারণ করার জন্য এদেরকে কোনো নির্দিষ্ট রং ধারণ করতে হয়নি। ফলাফলস্বরূপ এদের পালকগুলো মুক্তভাবে রং ধারণ করতে পেরেছে। তবে শুধুমাত্র ঝলমলে পালকের মধ্যেই এদের সৌন্দর্য শেষ হয়ে যায় না। একটু মনোযোগ দিয়ে তাকালে দেখতে পারবেন এদের লালচে পাগুলো বেশ আকর্ষণীয় হয়ে থাকে। তবে কবুতরগুলোর এই সৌন্দর্যের জন্যই এরা বেশি শিকার হয়ে থাকে। এছাড়াও এদের পাকস্থলীতে এক ধরনের দামি পাথর পাওয়া যায়, যা দামি গহনা তৈরিতে ব্যবহার করা হয়। তাই চোরা কারবারিরা এদেরকে হত্যা করে সেই পাথরগুলো সংগ্রহ করে। অন্য সব কবুতরের থেকে কবুতরগুলোর বেশ কিছু পার্থক্য আছে। যেমন অন্য কবুতরেরা উড়ার সময় এলোমেলো ভাবে উড়তে থাকে, কিন্তু এরাই পৃথিবীর একমাত্র কবুতর যারা লাইন ধরে উড়তে থাকে। ভোরবেলা কিংবা ঘন কুয়াশাতে উড়ার সময় এরা সামনের কবুতরের লেজের সাদা পালকের দিকে নজর রেখে লাইন মেনটেন করে। প্রাপ্তবয়স্ক কবুতরের লেজে পালকে সাদা বর্ণ দেখা যায়, তবে অপ্রাপ্তবয়স্ক কবুতরের লেজে এরকম রং থাকে না। এই কবুতরগুলো এক দ্বীপ থেকে অন্য দ্বীপে উড়াউড়ি করে। যদিও এরা খুব দ্রুত উড়তে পারে তবুও অলস প্রকৃতির, যার কারণে যেখানে খাবার দাবার পায় সেখানেই বসবাস শুরু করে। বিভিন্ন ফল এবং ফলের বিচি এদের প্রধান খাদ্য। এরা বিপদ এবং কোলাহল এড়াতে পছন্দ করে, তাই যেসব জায়গায় মানুষ বা অন্য কোনো হিংস্র প্রাণীর প্রকোপ থাকে না সেখানে এরা বসবাস করে। এই কবুতরগুলো বিখ্যাত ডোডো পাখির নিকটতম আত্মীয়, যদিও এরা দেখতে ডোডো পাখির মতো নয়। ডোডো পাখি কয়েক মিলিয়ন বছর আগে আফ্রিকা থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু দুঃখজনকভাবে এই কবুতরগুলো বিলুপ্তির পথে। তবে এদের বিলুপ্তির কারণ একটু অদ্ভুত। এদের মূল আবাস বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপে। অতীতে ওই দ্বীপে কোনো প্রকার হিংস্র প্রাণী থাকতো না, কিন্তু মানুষ সেখানে যাওয়ার পর ইঁদুর এবং বিড়াল জাতীয় প্রাণীও সাথে নিয়ে যায়। আর এই ইঁদুর বিড়ালের মতো প্রাণীগুলো এই কবুতরগুলোকে ধরে ধরে খাওয়া শুরু করে, যার কারণে দ্রুত এই কবুতরগুলোর সংখ্যা কমতে থাকে। তবে নিকোবর দ্বীপ ছাড়াও মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মালয়েশিয়াতেও এদের দেখতে পাওয়া যায়। সম্প্রতিকালে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলেও এদের দেখতে পাওয়া গিয়েছে। এদের সংখ্যা দ্রুত কমে যাওয়ার কারণে IUCN এদেরকে নিয়ার থ্রেটেন্ড বলে তালিকাভুক্ত করেছে। দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই লাইক বাটনে ক্লিক করে এরকম আরো ভিডিও বানাতে আমাদের অনুপ্রাণিত করুন। এই কবুতরগুলো নিয়ে আপনার কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে তা কমেন্টে আমাদের জানাতে পারেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও উপভোগ করার সুযোগ করে দিন।